আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি একটি রক্তদান শিবির ও পশ্চিম জেলা কমিটির বিশেষ অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সরকারের সাথে গণমাধ্যমের নিবিড় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে আশ্বাস দেন যে সাংবাদিকদের যে কোনো ধরনের সমস্যা দূরীকরণের জন্য রাজ্য সরকার সর্বদা আইনের আওতার মধ্যে থেকে সব রকমের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে তিনি সাংবাদিকদের বিভিন্ন পেশাদার সংগঠনের প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করেন। তিনি মনে করেন, কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের ভুলভ্রান্তি বা অনভিপ্রেত সমস্যা তৈরি হলে তা পারস্পরিক আলাপ আলোচনা ও সমঝোতার মাধ্যমে সবচেয়ে সহজেই সমাধান করা সম্ভব। সাংবাদিকদের পেশাগত বিষয়ে পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা এবং রক্তদানের মহৎ উদ্যোগ নিয়েও আলোকপাত করেন। তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করে জানান যে ত্রিপুরায় ব্লাড ব্যাংক ও ব্লাড সেপারেশন ইউনিটের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যক্ষেত্রের এই পরিকাঠামোগত উন্নয়ন প্রমাণ করে যে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার কতটা সচেষ্ট ও আন্তরিক। পরিশেষে মুখ্যমন্ত্রী বিগত বছরগুলোর খতিয়ান টেনে বলেন যে 2018 সালের পর থেকে ত্রিপুরায় সরকার ও সাংবাদিকদের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস ও সুসম্পর্ক গড়ে উঠেছে তা আগামী দিনেও অটুট থাকবে। একই সাথে তিনি গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভক হিসেবে সংবাদ মাধ্যমের ভূমিকাকে মর্যাদা দিয়ে জানান যে জনস্বার্থে করা যে কোনো গঠনমূলক ও যৌক্তিক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়। এখন পর্যন্ত আমি পারছি না এটাকে ইমপ্লিমেন্ট করতে। তো সেই জায়গায় তো এখন আমরা তো ঠুকে দিতে যাচ্ছি না যে না এটাই করতে হবে। এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে সবাই মিলে একটা ফাইনাল ডিসিশন দিয়ে আমাদের যখন বলবেন তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। বিভিন্ন যে ওয়ার্কশপ আপনাদের মধ্যে হয়, বহিরাজ্যের যারা বিশিষ্ট সাংবাদিক তাদেরকেও আমরা এখানে বারবার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন একটা ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি বাইরের দিকে এনে, আমি বলছি না আমাদের সাংবাদিকরা কম জানে, কিন্তু এটাকে রিনিউ করা, কারণ একটা নিউজ আজকে 1 মিনিটে কোথায় পৃথিবীর সব জায়গায় পৌঁছে যায়। যেহেতু এইরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, আধুনিকতার যে ছোঁয়া এবং যে প্রযুক্তি এখন পৌঁছে গেছে সেটাকে মাথায় রেখে যদি বাইরের থেকে যারা আরো বেশি জানে, আরো এক্সপোজার আছে, তাদেরকে আমরা ব্যবস্থা করেছি। আপনারা নিশ্চয়ই আপনার ফটোগ্রাফার সাংবাদিক যারা আছেন তাদের এখানে কিন্তু আমরা তাদের ওয়ার্কশপ আমরা করেছি। আজকে আমি অত্যন্ত খুশি যে আপনারা এর পাশাপাশি আপনারা দাবি দাওয়া রেখেছেন, এগুলো তো ঠিক আছে, কিন্তু আমি চাই যে সবকটা স্ক্রিনিং করে আপনারা এই জিনিসগুলো আমরা চাই। এর মধ্যে সরকার 100% যদি আপনারা দেন, এর মধ্যে হয়তো 90% আপনাদের কাজটা করবে। 100% হবে না, কোনোদিন হয় না, 90% করবে, কিন্তু আপনারা নিজেরা ডিসিশন নিন। কেউ এমন যেন না হয় যে একজন এই সরকারকে খালি চালায়, এটা যেন না। আমরা এটা চাই না একজন এই সরকারকে চালাক। এর আগেও আমি দেখেছি এরকম যে পার্টিকুলার লোক তারা আগে সরকারকে চালাবে। আমরা চাই যে সবার মতটা যেন আমরা নিতে পারি, সেই ব্যবস্থাটা করলে খুব ইজি হয়। আমাদের এখানে বলা হয়েছে যে অনেক রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।